আছেন এর আগে আমার কাছ থেকে কয়বার গরু নিয়ে গেছেন? এই নিয়ে 4 বার আর 3 বার নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তা গরু যে নিয়ে গেছেন গরুর রেজাল্ট কি এবং যারা কুমিল্লায় গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার ফার্মের ব্যাপারে। ভালোই ভাই, আমরা কোনো খারাপ না ইনশাআল্লাহ। আল্লাহ দিলে ভালো হয়েছে, যেগুলো 18 কইছে এগুলো আমাদের এখানে গিয়ে 20 প্লাস হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের 4টা সর্বোচ্চ জাতমান গুণের গাভী আমরা সেল করলাম আমাদের পুরাতন খামারি কুমিল্লা দাউদকান্দি ফরাজি ভাইয়াদের কাছে। ওনারা পূর্বে ওনাদের অনেক ভিডিও দেখছেন। ভাইয়া পুনরায় আবার আমার এখানে এইবার 4 বার আসলে গাভী সংগ্রহ করতে। ভাইয়াদের মুখ থেকে বিস্তারিত শুনবেন। যারা কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে গাভী কিনতে চান ওই লাইনের ভাইয়াদের কাছ থেকে শুনবেন। ভাইয়াদের বাড়ির ফুল ঠিকানা বলা থাকবে। প্রয়োজনে ভাইয়াদের বাসায় যে গরুর জাত মান, কোয়ালিটি, দুধ সব কিছু দেখে আমার এখানে চলে আসবেন। একদম হাই গ্রেডের গরু প্রতিটাই। ওঠায় দাও আব্বু, মাথার ওঠায় দাও। এটা গরু দেখেন, অসাধারণ বিশাল বড় একটা গাভী, সর্বোচ্চ জাতমান গুণের। এটা আমরা বলি ম্যানা সিংহা। এই গরুগুলো খুব অনেক দুধ হয়। এটা হলো ম্যানা সিংহা। মাথাটা ঘুরে দাও আব্বু। একদম হাঁস গলায় দেখেন 1 ফোঁটা লত্তি নাই। সর্বোচ্চ গ্রেডের একটা গাভী। মাজা থেকে দেখেন, প্রসাবের দাঁড় থেকে ওলান এখনও সময় আছে 26-27 দিন। কত বিয়ানের দুধ ছিল? 30 কেজি 31 কেজি। এবার দুধ 30 প্লাস করবে। সর্বোচ্চ গ্রেডের একবারে হাইব্রিড। দেখেন নিচের দেখেন, এগুলা যে ওলানের যারা পুরানা খামারি দেখলে বুঝতে পারবেন। এর ওলানের মধ্যে যে রগগুলো আছে এগুলো যখন ওলানটা নামবে, রগগুলোও কিন্তু ওলানের মধ্যে যে জালিটা হয় এগুলোও কিন্তু হাতের মতন মোটা হয়ে যাবে। ওলানের রগগুলোও হাতের মতন মোটা হবে। এটা এবার 30 প্লাস করবে। ডবল হাইটের একটা গরু। প্রদীপদা এদিকে আসো। আর এই গরুটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন। এটা গত বিনের দুধ ছিল 19-20। এবার ভাইয়াকে আমি 20 কেজি গ্যারান্টেড দিছি, 20 কেজি পাবে। ভালো ম্যানেজমেন্টে 20 প্লাস করবে। গরুর মান দেখেন, এটা সময় আছে এখনও 55 থেকে 60 দিন। মাজা দেখেন, গরুর টানা দেখেন, গন্ডার একদম চামড়া ওলান, ফিলফিলা চামড়া ওলান। প্রসাবের দাঁড় থেকে দেখেন একদম টিস্যু ওলান। হ্যাঁ, খুবই অসাধারণ মানে গাভীর। এই দেখে দেখে থামো। দেখেন গরুর বডি দেখেন, গরুর হাড়ি দেখেন, গরুর ফ্যাট দেখেন, কত অসাধারণ। দেখেন গরুটার মান দেখেন, পায়ের খুরা থেকে শুরু করে যারা পুরাতন খামারি তারা দেখলে বুঝতে পারবেন হাঁস গলা কত লম্বা। আর একদম অরিজিনাল বকশি শিংয়ের কোয়ালিটি দেখেন। একটা গাভীর কিন্তু শিং দেখলেও বোঝা যায় গাভীর কোয়ালিটি। শিং একদম ছোট্ট বকশি শিং, হাঁস গলা, খুব পার্সেন্টেজের একটা গাভী। দেখেন এখনও 55-60 দিন সময় আছে। আর সর্বোচ্চ লেজাটা দেখেন, এত বড় গাভীর লেজা। আরিফ ধরো তো লেজাটা, আঙ্গুলের সাথে মিলাও লেজার মাথাটা। দেখেন একটা আঙ্গুল যেরকম মোটা, লেজের মাথারও এরকম মোটা, এত চিকন লেজা। সর্বোচ্চ জাতমান গুণের লেজাগুলো একদম চিকন হবে। খুবই হাই পার্সেন্টের গাভী, এটা অসাধারণ মানের গাভী। এটা খুবই কম প্রাইসের একটা গাভী। ওনাদের আমার আরেক ভাইয়া নিছে কুমিল্লারই, একসাথে ওনারা। এই গাভীটার গত মিনের দুধ ছিল 17 কেজি। আমি ভাইয়াকে 17ই বলছি, মাংনা টাকার গরু 17 কেজি দুধ পাবে। খুবই জাত, একদম ফ্রিজিয়ান
চামড়া পাতলা। ওলানটা একটু টেনে দেখাও বইটার। দেখেন পেটের হাড়ি, প্রতিটা গরুর জাত, 4টা গরু ভাইয়াদের 4টাই অসাধারণ মানের গাভী। দেখেন জাত কি, মান কি, এদিক দিয়ে দেখেন। এই দেখেন একদম টিস্যু ওলান। হ্যাঁ, গায়ের চামড়াটা টেনে দেখাও, এদিকে এখানে সামনে দেখেন গায়ের চামড়া দেখেন একবারে পাতলা। হ্যাঁ, আর এই গাভীটা বড় ভাইয়ারা নিচ্ছে, এই বাচ্চারা এদিকে দাও, বড় ভাইয়া নিচ্ছে। এই গাভীটা সংগ্রহ করার পরেই বাচ্চা দিয়েছে গরুটা। একদম অসাধারণ মানের একটা ডবল বডির গাভী। এটা গত দিনে দুধ ছিল 24-25, আমি ভাইকে 25 বলছি, ভাইয়া 25 পাবে, ভালো ম্যানেজমেন্ট করলে 26-27 পাবে। খুবই হাই পার্সেন্টের একদম বিগারের গরু। দেখেন ওলানের শেপ দেখেন, জাত কি, ঠিক আছে, একদম পিওর। পায়ের খুরা থেকে শুরু করে সব কিছু শিং, বাচ্চা দিয়েছে সদ্য, একটা বকনা বাচ্চা, খুবই হাই গ্রেডের বাচ্চা। থাক বাঁধো। দেখেন গরু ওলানের শেপ কি, মাজা কি। এরকম গরু যদি কোথাও দেখেন আপনাদের বলবে 35 কেজি 40 কেজি দুধ হবে, আদৌ না। এই গরুগুলো দুধ দেবে 25 থেকে 30-এর মধ্যে, যেমন যত্ন করবে তেমন দুধ আসবে, নর্মাল দুধ আসবে 25। একদম গলা থাকেন, শিং দেখেন, খুবই গ্রেডের গরু। দেখেন প্রতিটা গরুর মান দেখেন, ফার্স্ট ক্লাস। নাও দেখো দাদা, একটু নাড়ো তো, গরুটা গাড়া নাড়ো। দেখেন বডির খাঁচাটা দেখেন, খাঁচাটা কত বড়, এর খাঁচাটা কি দেখেন, যেন তেন গরু না কিন্তু এটা সেই রকম খাঁচা। আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাইয়ারা, আমাদের এটা 3টা বড় ভাইয়া হয়, এটা আমাদের ভাইস্তা, অনেক সিনিয়র খামারি, অনেক পরিশ্রমী মানুষ একজন। তা পূর্বে আমার অনেক গাভী, ওনাদের অনেক ভিডিও দেখছেন, সংগ্রহ করে নিয়ে গেছে। আমরা ওনাদের সাথে কথা বলবো যে আসলে এত বারবার গাভী কিনে কুমিল্লার ভাইরা রেগুলার আমার এখান থেকে গরু নিচ্ছে, এটার কারণ কি, আর নতুনরা কিভাবে গাভী কিনবে, গাভী কেনার মধ্যে পলিসি কি, সেটা আমরা তাদের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম বড় ভাইয়া, আপনি তো আমার এখান থেকে কয়েকদিন থেকে আছেন, এর আগে আমার কাছ থেকে কয়বার গরু নিয়ে গেছেন? এই নিয়ে 4বার, আরো 3বার নিয়ে গেছি। আচ্ছা, তা গরু যে নিয়ে গেছেন, গরুর রেজাল্ট কি, এবং যারা কুমিল্লায় গাভী কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমার ফার্মের ব্যাপারে। ভাই আমরা কোনো খারাপ না, ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো পাইছি। যেগুলো 18 কইছে এগুলো আমাদের এখানে গিয়ে 20+ হয়েছে। আচ্ছা, যে গাভিগুলো নিচে আল্লাহ দিলে সবগুলো রেজাল্ট ভালো। জি, তো আমি বেশি কথা বলবো না, এবার এই কথাই বলতে চাই যে আমি এই বছরও 10টা গাভি এক জায়গাতে কালেক্ট করছি। 4 জনে মিলে করার কারণ আচ্ছা। 9টাই খারাপ করছে, একটা গাভি ভালো করছে। আচ্ছা, ওইটি রুবেল বাড়িটির সাথে মিলাইতে গেলে দেখে অনেক ব্যবধান, যার কারণে বারবার রুবেল বাড়ি নিয়ে আই। তো আমি কুমিল্লাবাসীর জন্য একটা কথাই বলতে চাই, জি, যে গাভি কিনলে রুবেল বাড়ি নেই, 2 দিন 4 দিন থাকুক, থাকে 1 সপ্তাহ থেকে দেওয়া। হ্যাঁ, রুবেল ভাই যে পরামর্শ দেয়, যদি ঠান্ডা মাথায় এসে থাকে তাহলে দুধ নিজের মন মতো দয়া নিতে নিলে, হ্যাঁ যেটুকু রেজাল্ট দেয় আমাকে ইনো গেলে ইনশাল্লাহ 2-3 কেজি করে বাড়ে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা আমার এখান থেকে 3বার গরু নিয়ে গেছেন, নেওয়ার পরে ভাইয়ার আমার সাথে সব কথা শেয়ার করছে, কারণ বাইরে বিভিন্ন জায়গায় ভিডিও ছাড়ে, রেট কম বলে, বলা কিন্তু আকৃষ্ট হয় মানুষ, আকৃষ্ট হয়, বড় বড় গরুও দেখে। তাই এই দেখার পরে ওনারা কিন্তু 4 জনে মিলে 10টা গাভী সংগ্রহ করছিল উত্তরবঙ্গ যে কোনো জায়গা থেকে। তা 9টা গরুই তারা লস খাইছে, একটা গরুর দুধের রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু আমার যেগুলো গরু তারা পূর্বে নিয়ে গেছে প্রতিটাই ভালো। এবার কিন্তু এখানকার মধ্যে 4টা গরু তারা গাভ কিনছে, কারণ আমার উপরে তাদের ফুল বিশ্বাস এবং আমার গরুর সম্বন্ধে তারা জানে। একটা গরু বাচ্চা দিয়ে দিয়েছে, 3টাই কিন্তু গাভ, আগে কিন্তু তারা দোয়াল নিয়েছিল। তা আসলে যারা নতুন খামারি, যার মনে আপনারা পুরান খামারি হয়ে আমার গরুর সাথে টালি করে বাইরে গরু কিনে দুধ পান না, এটার কারণটা কি, এটার কারণটা বলেন। এটার কারণ হলো মনে করুন পাবনার, তারা আমি পাবনার থেকে কিনছিলাম, তারা বলে 20 লিটার, বাড়িতে এফআই 10 লিটার। আচ্ছা, আপনার গাভি 15-16 টাকা টার্গেট করলে 18+ পার হয়ে যায়। জি, যার কারণে আমি যেগুলো আমার খামারে আছে, হ্যাঁ, আমি স্বাবলম্বীও। আর যে কটা আপনার জন্য দোয়া করি, আল্লাহ দিলে আপনি ভালো থাকেন, জি, আমরা যতটা গাভি কালেক্ট করে আপনার তেমন করতে পারি। এই জায়গায় আইলে আমার টাকা কথাবার্তা কোনো ব্যতিক্রম হয় না। আমি 1 সপ্তাহ থাকলেও নিজের বাড়িতেও ভালো যত্নে থাকতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, চাচা আপনি বলেন তো, যারা নতুনরা গাভী কিনতে চায়, আসলে এখানে যখন আপনারা 2-3 দিন ছিলেন, অনেক লোক আসে, অনেক যারা নতুন গরু বোঝে না, ওরা গরুর মধ্যে দেখে হাও বোঝা যায়, গরু কেনার পদ্ধতিটা কি, গরু কিভাবে দেখতে হয়,
আসসালামু আলাইকুম। আমাদের দাউদকান্দি থানা কুমিল্লা জেলা, আমরা আরো 2-3 বার এখানে আসছি। আসার কারণে চাচার কথার কাজে আমরা কোনো ফলস পাইনি কখনো। আচ্ছা, ধন্যবাদ। কারণ এর সাথে আমরা এখানে আসলে আমাদের নিজের বাড়ির মনে করে আমরা চলাফেরা করতে পারি এখানে। আর এখানে যা বইলা দেয় আমাদের এলাকায় নিয়ে তার থেকে 2-1 লিটার বেশি হয়, কম হয় না। আচ্ছা। কারণ এই একটা আত্মবিশ্বাস এর প্রতি আমাদের আছে, আচ্ছা। বিধায় আমরা এখানে আসি। আচ্ছা। আর যে দূর দূরান্ত থেকে আসেন, এখানে টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা নাই, কোনো রিস্ক নাই। যেখান থেকে আসেন আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে নিজের বাড়ি মনে করে থাকতে পারবেন। 1 সপ্তাহ থাকলে কোনো সমস্যা নাই। আমরা ইচ্ছা করেই চাচা আর আমরাও থাকি এখানে। থাকাকালীন আমি অনেক গরু বিক্রি করছি, হাসি খুশি। আমাদের বাচ্চাটাকে আমরা বিশ্বাস করি খুব, চাচাটাকে আমি এর সাথে প্রায় সময় শেয়ার করি আমরা কোনো গরুর সমস্যা বা কোনো ঝামেলা হইলে। তো এই কারণে আবার আমরা এখনো আবার আসছি। অন্য জায়গার থেকে গরু নিয়েছিলাম কিন্তু কথার কাজে মিল পাই না, এই জন্য এর কাছে মিল পাই দেখেই বারে এখানে আমরা আসি। তবে চাচা আমার এই জন্য আবার এই বড় গরুটা আমারে দিছে, চাচা খুশি, আমিও নিয়ে আলহামদুলিল্লাহ খুশি। এই বড় গরু কিন্তু আমার এই চাচার ভাগ্য পরিবর্তন করবে। তা আমরা বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া, তা আমার এখানে যারা গাভী কিনতে চায়, তারা বাইরে গরু কিনলে ভালো হবে না জান্নাত ডেয়ারি ফার্ম থেকে গাভী কিনলে ভালো হবে? এটা শুধু আমার ব্যাপারে না, আপনাদের বাস্তবতা যেটা জীবনে পাইছেন, আপনারাও কিন্তু প্রথম মাসে অনেক মনের মধ্যে কষ্ট ছিল যে কি হবে না হবে, এখন কিন্তু আর মনের মধ্যে ভয় নাই। তো এই বিষয়টা একটু শেয়ার করেন। দেখছি যে স্বল্প থেকে ইনশাল্লাহ ভালো। আমরা গরু নিচে যদি আল্লাহ মাহবুদে দেয় সূচনাতে যে 21 তারিখ গরু আনছিলাম গো, ঠকি না ইনশাল্লাহ। গরু ঠিকই আছে, গরু ভালো আছে, সুস্থ থাকুক আল্লাহ দিলে। যারা গরু নিতে আসছেন এখানেই আসবেন, গরু নিয়ে দেবেন, কথা কাজে মিল আছে, সর্বদিকে ভালো থাকবেন। আপনারা 4টা গাভী কত টাকায় কিনছেন, একবার দাম বলে দেন। 4টা গাভী আমাদের 9,50,000 টাকা। এই 4টা গরু বড় ভাইয়াদের, 1টা 2টা 3টা 4টা গরু, 3টা প্রেগনেন্ট, একটা বাচ্চা দেওয়া, সবচেয়ে হাই গ্রেডের। আপনারা ভাগ দিবেন 9,50,000 টাকা। একটা গরু এক দাম আছে। আরিফ নাও। হ্যাঁ, তা একটা জিনিস বলি, আপনারা যারা অনেকে নতুন গরু কিনতে আসেন, একটা জিনিস বোঝেন না, এনারা কিন্তু আসে থাকে বোঝে। একটা জিনিস কেনার আগে আপনাকে গরুর সাথে থাকতে হবে। অনেক ভাইয়েরা আসেন, আচ্ছা 5 মিনিট গরু দেখেন, গরু বোঝেন না। একটা গরুর দিকে ধীর স্থির ভাবে তাকায় থাকতে হবে। গরুটা কেমন, আমাদের ঘর অনেক উঁচা, মানে আমাদের ঘর অনেক বড়, আমাদের ঘরের ভিতরে কিন্তু গরু কম বোঝা যায়। রুবল ভাই, আমাদের 3টা গরু পছন্দ হয়েছে, এই 3টা গরু একটু বাইরে বের করেন তো, হাঁটান চলান দেখি তো একটু কেমন লাগে। তাহলে অনেকে বাইরের খামারে হয় কি, এনাদের ঘরে 2টা 4টা 5টা 10টা 15টা গরু থাকে, ওনাদের ঘরগুলো ছোট থাকে, ঘরের মধ্যে গরু বোঝা যায়। আর আমাদের ঘরটা অনেক বড়, আমাদের ঘরে এত বড় হাতির মতন গরু থাকলেও ঘরে গরু ছোট দেখা যায়, গরু বোঝা যায় না। কি বলবো, ঠিক আছে? ঘরে কিন্তু গরু বোঝা যায় না। যখনই বাইরে বের করবেন গরু বুঝবেন, এই জিনিসটা আমি শিখাই দেই। আর অনেকে যারা নতুন ভাইয়েরা আছেন, গরু কেনার আগে একটা জিনিস জাত তো বোঝে না। ওই জায়গায় ভিডিও দেখছি, গরুর দাম কত, 2,30,000। রুবেল চাচার এখানে কত, 2,40,000। এই 10,000 টাকার ডিফারেন্সে আমরা 10 কেজি দুধের কম বেশি হয়ে যাবে। একটা কথা, দুধের জাত যদি কিনতে না পারেন, ক্রসে পড়ে যাবেন। আমরা ক্রস পড়ে গেলে, আমরা যারা 2টা 4টা গাভী পালন করে, এনারা করে কি, সকাল বিকাল রাত 3 বেলা গরুকে ঢাইলা খাওয়ায়, যত্ন করে। আমাদের এখানে তা না, আমাদের গরু লোকজনের দিক দিয়ে খাবার দিয়ে, ওদিক দিয়ে ওরাই ভাত খাওয়ার সময় পায় না। গরু আর এক্সট্রা যত্ন করবো কখন? আমাদের গরু এখানে কিন্তু দুধ নামার আগেই অনেক সময় বিক্রি হয়ে যায়, অনেক গরুর দুধ নামে। আর আমাদের প্রেগনেন্ট গরু বেশি বিক্রি হয়, কারণ আমার যারা পুরানা খামারি, আপনারা হয়তো অনেকে রাগ করেন যে রুবুল ভাই বিক্রয়ের বিজ্ঞাপন সবাই দেয়, এইটা গরু বেচবো, এটা বেচবো, আপনি দেন না কেন? আসলে এই ভাইয়াদের মতন অসংখ্য খামারি আমার তৈরি হয়েছে, শত যাদেরকে আমার প্রতিদিন ফোন আসে গরু পাঠাইতে হয়। তাই আমরা যে বিক্রয় বিজ্ঞাপনগুলো দিব, এই সময়টা আমার কুলায় ওঠে না। তা অনেকে মাইন্ড করেন যে আমরা বিক্রির ভিডিও দিলে আমরা হয়তো কিনতে সহযোগিতা হবো। তো অনেক বিদেশের ভাইয়ারা, অনেক ঢাকার ভাইয়ারা, বাইরের ভাইয়ারা রিকোয়েস্ট করছে, রুবেল ভাই সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন আপনি বিক্রির ভিডিও দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা যারা আসতে পারবো না, আমরা এই বিক্রয় বিজ্ঞাপনটা দেখে আমরা গাভীগুলা কিনতে পারবো। তার 3টা 4টা গরু নিচ্ছে 9,50,000 টাকা। এই মানের সমতুল্য গরু আমার মনে হয় যে আরো 2 লাখ টাকা জোড়া দেওয়া বাইরে কিনতে পারবে না। আমার গরুর রেট সব জায়গার থেকে কিন্তু কম থাকে। আমরা গরুর মধ্যে অনেক জায়গায় ভিডিওর মধ্যে রেট বলি না, কারণ ব্যবসার একটা গুমর আছে। আমি কোনো হাট বাজারে গরু বিক্রি করি না, আমরা প্রান্তিক খামারি, আমাদের খামারিরা গরু রেডি করে, আমি রেডি করি, সব রেডি, একদম ভ্যাকসিন কৃমি সবকিছু মুক্ত করে সুস্থ সবল একটা গাভী মানুষের হাতে তুলে দিই।
তাই এই গরুগুলা বেচতে গেলে আসে থাকতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে গাভী সংগ্রহ করেন। আর গাভীর সুস্থতা ভালো মন্দ রাখা নিজের কাছে। আপনি গরুকে যেমন খাওয়াবেন আপনাকে তেমন সাপোর্ট দিবে, যেমন তার যত্ন করবেন তেমন। আগে ভাইয়েরা মনে করতো গরু বাইন্ধে রাখলে বোধহয় দুধ হয়। তা আমি যখন ওনাদের খামার করা শিখাই দিলাম, 3 বার পর গরু নিল, তা চিন্তা করে যে রুবেলের গরুর 18 কেজি 20 কেজি 25 কেজি দুধ হয়, বাইরে গরু কিনে আনলো বোধ হয় 18 কেজি 20 কেজি 25 কেজি দুধ হবে। তা যখন এই চিন্তা ভাবনা করে বাইরে থেকে 10টা গরু কিনে নিয়ে গেছে, প্রতিটা গরুর মধ্যে 1 লাখ 1.5 লাখ টাকা করে লস খাইছে। আমার গরু তো লস নাই, এখনো ঘরে গা হয়ে গেছে, দুধ দিচ্ছে। তা আপনারা ভালো জাত কিনতে হলে আসেন, আমি আমার দিক থেকে সর্বোত্তক সহযোগিতা করবো, সর্বোত্তক সহযোগিতা করব। এবং সব জায়গার চেয়ে গরুর রেট কম পাবেন। আসবেন, রুবেল ভাই সময় দিবেন, গরু পছন্দ হোক আর না হোক বসবেন, ধৈর্য ধরে প্রয়োজনে একদিন থাকবেন, থাইকা গরুটা বাইর করেন, দেখেন এই গরুর দাম কত, এটা 1 লাখ না 1.5 লাখ না 2 লাখ না 2.5 লাখ না 3 লাখ, জাত বুঝে, জাত পার্সেন্টেজ বুঝে গরু বুঝে নেবেন, নিয়ে গাভী সংগ্রহ করবেন। সব জায়গার চেয়ে আমার কাছে রেট কম পাবেন এবং আমার কাছে কোনো অসুস্থ গরু পাবেন না। আমার একটা গরু যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে, আমি সাথে সাথে যদি ভাই আমার এখানে আসেও না, বিদেশ থেকে অনেক ভাইয়েরা গরু কিনে আমার ব্যাপারে জানে, যদি গরুটা কোনো সমস্যা মনে হয় আমি বলি যে ভাই এই গরুটা নিয়েন না, এটা সাইড করে দেন, এটা পারলেন না, নাহলে টাকা ব্যাক নিয়ে নেন। আমি সেই জিনিসটা করি। তা সবাইকে আমি সহযোগিতা করব যাতে আপনারা ভালো খামার করতে পারেন। তো অনেক কথা বললাম, ভিডিও লং হয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়ারা অনেক ভালো মানুষ, এই ভাইয়ারা অনেক ভালো মানুষ, ওনারা কিন্তু প্রান্তিক খামারি, ওনাদের ঘরে 50টা 100টা গরু নাই, ওনারা গরু 10টা 15টা করে গরু পালে, তা জিনিস পালে, একদম অরিজিনাল জাত পালে। তা জাতের পিছনে আর একটা জিনিস, এই যে দূরত্বের কথা অনেকে বলে যে আমরা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা থেকে আসবো, কিভাবে গরু যাবে, কি টেনশন। আচ্ছা, এই দূরত্ব থেকে যে গরু কিনেন, কেন কিনে মানুষ? আমাদের এখানকার জাতগুলা ভালো, আমাদের এখানে জাত ভালো। এই জাতের গরু যদি আপনি 2টাও সংগ্রহ করে এর কাছ থেকে 5টা বাচ্চাও নেন, তাহলে কতগুলো গাভীতে পরিণত হবে। সেহেতু সর্বোচ্চ জাত আপনাকে সংগ্রহ করতে হবে, সেটা যত দূরেই হোক। কারণ বাড়ির পাশে গরু আছে, গরু মোটা, দুধ হয় না, কিনে লাভ কি? সর্বোচ্চ আর গরু তো আপনাদের নিয়ে যেতে হয় না, গরু আমরা নিজ দায়িত্বে আমাদের পেমেন্ট করবেন, আমরা নিজ দায়িত্বে কম খরচে আমরা নিরাপদে গরুগুলো আপনাদের পৌঁছায় দিব। তা অনেক কথা বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।